কাবার সাবেক ইমাম আদিল আল কালবানির কয়েকটি বিচ্যুতি নিয়ে অনলাইন বেশ সরগরম। গান, খেলাধুলা ও সিনেমা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি যথেষ্টই আপত্তিকর। বিষয়টা দেখে বেশ শখ খেলাম। কাবার ইমাম হওয়ার গৌরব অর্জনকারী কারো উপরে যদি আস্থা রাখা না যায়, তাহলে কার উপর আস্থা রাখা যাবে? ভাই মহিউদ্দিন, প্রথম কথা হলো, দুনিয়ার কোনো মানুষের আমলের উপর আস্থা রাখার আসলে কোনো সুযোগ নেই। সেটা কাবার ইমাম হলেও নেই, অন্য কেউ হলেও নেই। আমরা যে কেউ যে কোনো মুহূর্তে আমরা আমাদের পদস্খলন হতে পারি। আল্লাহর কত প্রিয় বান্দা বলে সাধারণ মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত মানুষ এমন কাজে নেমে গেছেন, এমন পথে নেমে গেছেন যা আসলে আল্লাহর প্রিয় বা পছন্দের কোনো পথ নয়। আদিল আল কালবানি সম্পর্কে প্রথমে বলে রাখতে চাই, তিনি কাবার নিয়মতান্ত্রিক কোনো ইমাম ছিলেন না। তিনি সামান্য কয়েকদিনের জন্য কাবার তারাবির ইমাম ছিলেন। তো পরবর্তীতে তার ব্যাপারে বিভিন্ন নেতিবাচক সংবাদ একের পর এক চাউর হয়েছে। তিনি তার ব্যাপারে যেগুলো প্রশ্ন উঠে এসেছে, আমি আর সেগুলোকে পুনরাবৃত্তি করতে চাই না। সম্প্রতি একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমার যে অংশে তিনি অভিনয় করেছেন তার সামান্য কয়েক সেকেন্ডের একটা ক্লিপ আমি দেখেছি। সেখানে মিউজিক থেকে নিয়ে হারাম অনেক কিছুই আছে, সেখানে তিনি সম্পৃক্ত হয়েছেন। তো একজন আলেম হিসাবে এটা কারোর জন্যই শোভনীয় নয়। ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানেই, আমরা কোনো ব্যক্তিকে নয়, কোরআন এবং হাদিসকে অনুসরণ করব। ব্যক্তি যদি বিচ্যুতির পথে চলে যায়, আমরা তার আদর্শকে গ্রহণ করব না, আমরা আদর্শ গ্রহণ করব কোরআন এবং হাদিস থেকে। আর এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে। আর এর মাধ্যমে সবচেয়ে বড় শিক্ষার বিষয় যেটি, তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন বিচ্যুত করবেন সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমরা কেউই দিনের পথে আছি, আমি কোরআন হাদিস শিখেছি, আমি জানি আমার আকীদা সহিহ, আমি বিশুদ্ধ পথে আছি, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি হক হালালি চলি, অন্যরা অনেকে খারাপ, আমি ভালো, এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই। কারণ যে কোনো মুহূর্তে পদস্খলন হতে পারে। আর এই জন্যই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা অহংকারী না হয়ে আল্লাহর দিকে আরো বেশি ধাবিত হব। আমাদের হৃদয় প্রকম্পিত হবে যে কাবা শরীফের মধ্যে তিনি তারাবির ইমামতির সুযোগ পেয়েছেন, হোক সামান্য দিনের মতো, এটা সামান্য দিনের জন্য, এটা অনন্য গৌরবের। আমি সৌদি আরবে থাকতে সৌদি আরবের যে রেডিওতে এজাতুল কোরআন কারীম বলা হয়, যেটার নাম, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াত চলতে থাকে সবসময়, এই শেখ আদিল আল কালবানির তেলাওয়াত আমি সবসময় শুনতাম। বিশেষ করে দুপুরবেলা সম্প্রচার হতো যথাসম্ভব 11টা, 11:30 এই টাইমটাতে।